নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুরস হেলদি হেসেলে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করে নেব ভেটকি মাছের কাটা চচ্চড়ি মাথার। তো আমার কাছে খুবই ভালো লাগে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, মাছের থেকেও বেশি ভালো লাগে। তো আমি কিভাবে এই রান্নাটা করছি সাথে থাকুন এবং দেখতে থাকুন। খুবই কম মশলায়, খুব সহজে এবং কম সময়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বেশি কথা না বলে আর শুরু করছি। ভেটকি মাছের মাথাটা এরকম নিয়ে আসতে হবে বাজার থেকে কিনে। তো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। একটা মাথা ছিল, মোটামুটি বড়ই ছিল ভেটকি মাছটা। তো এনে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মোটামুটি ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে নুন হলুদটা একটু ভেতরে ভালো করে ঢোকে। তো আপনাদের যাদের হাতে সময় নেই তো রাখার দরকারও নেই অত সময়, সাথে সাথে মাখিয়েই রান্না করতে পারেন। আর এদিকে আমি মশলার মধ্যে কি কি ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিলাম। আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে নুন হলুদ মাখানো মাছটা তেল গরম হয়ে গেলে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে মাথাগুলো। তো ভেজে নেওয়ার পরে বাকি মাথা 2 বারে করে ভেজে নিয়েছি আমি পুরোটা। আর এদিকে যে মশলাটা দেখালাম সেটা আমি একটু রেডি করে নেব, শিলপাটায় বেটে নিয়েছিলাম। আর এদিকে মাছটা ভাজতে ভাজতে মশলাটাও রেডি করে নিয়েছিলাম। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইদিকে মাছের মাথাগুলো এরকম সব কড়া করে ভেজে নিয়েছি। আর আলুটা যে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর একটা টমেটো আর পেঁয়াজ, আর এদিকে শিলপাটায় আমি আদাটা আর লঙ্কাটা বেটে নিয়েছি। এবার তো আলুগুলো ভেজে নেব। মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। তো আলুটা একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তো সাধারণত মাছের ঝোলে একটু লম্বা করে আলু দিলেই ভালো লাগে আমার কাছে। আর এদিকে এই বাটা মশলাগুলো, আর তার মধ্যে জিরে আর ধনেটা আমি এই আদা বাটা লঙ্কা বাটার সাথে একটু গুঁড়ো দিয়েছিলাম, সেহেতু এর মধ্যে একটু মিশিয়ে নিয়েছিলাম যাতে বাটার মতো মনে হয়, সেই জন্য। তো এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তো ভালোই হয়। গুঁড়োটা দিলে পরে বেশি ভাজতে পরে পুড়ে যেতে পারে, তার জন্য। তো এইদিকে আমি আলুটা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা সবাই একটু ভালো কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আমার কাছে তো ভালো লাগে, যার জন্য আমি আলুটা একটু কড়া করেই ভেজে নিই। সাধারণত যখনই রান্না করি না কেন, মাছের ঝোলের রেসিপি যাই রান্না করি, আমি আলুটা একটু ভালো করেই ভেজে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, এদিকে আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা আমি তুলে নিয়েছি। এইবার মশলাটা কষাবো। তো আগে পেঁয়াজটা একটু ভেজে নেব ব্রাউন করে, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আলু ভাজার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার লবণ হলুদ দেবো, পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু আমি সব ভাজাভুজিগুলো করছিলাম। তো এদিকে এই মাছ ভাজা আলু ভাজা এরকম কড়া করে তুলে নিয়েছি। যাই হোক, একটু ঢেকে দিয়েছিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি বাকি যে মশলাটা গুলে রেখেছিলাম, এই যে এর মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একসাথে ম্যারিনেট করে মিশিয়ে রেখেছিলাম। আর এদিকে টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে এই মশলাটা আবার একটু কিছু সময় আমি কষিয়ে নেব, সামান্য একটু জল এর সাথে অ্যাড করে। তো ওই যে মশলা বাটার যে বাটি ধোয়ার জলটা ছিল, শিল ধোয়া, সেটা আমি আর কি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা না কষালে কিন্তু এই আদার আর লঙ্কার যে গন্ধটা আসবে, একদম কিন্তু খেতে ভালো লাগবে না। আরও ওইটা খাওয়ার পরে একটা ঢেকুর আসে, একদমই কিন্তু অস্বাস্থ্যকর হয়ে যাবে, তখন গ্যাস হয়ে যাবে, হতে পারে। আমার হয়, যদি কোনো সময় হয় কোথাও খেয়ে থাকি এরকম মশলা কষানো যদি না হয়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, মশলার একটা কীরকম একটা গন্ধ আসে। যাই হোক, আমি যতক্ষণ না তেল ছাড়বে আমি ভালো করে একেবারে
মশলাটা কষিয়ে নেবো। তার জন্য ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে করে এবার অর্ধেকটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই যে সাইড দিয়ে তেলটা দেখা যাচ্ছে। এবার আমি আলুটা দিয়ে আরেকটু সময় কষাবো। তো আলুটা আমি দিয়ে দিয়েছি, এবার আলুটা দিয়ে এই মশলাটা আরেকটু সময় কষাবো, তারপরে কিন্তু আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। তা একটু কষানো হতে থাক, এইদিকে আমি একটু ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছিলাম গরম। তো গরম জল যারা ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করবেন, আর গরম জল না দিলেও কোনো সমস্যা নেই, একদম ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ঢেকে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঝোলের জলটা ভালো করে ফুটে উঠেছে, তো আমি এবার ভাজা যে মাথাগুলো ভেজে রেখেছিলাম কাটাগুলো, সেগুলো আমি সবই ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। লাস্টে কিন্তু আমি আবার ফোড়ন দিয়ে দেবো তরকারিটা। তো ঝোলের জন্য কাটাগুলো আমি দিয়ে দিয়েছি এখানটা। তো কাটাগুলো দেখছেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম একদম। আমার কাছে কিন্তু ভালো লাগবে, লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা গন্ধ আসবে। সামুদ্রিক মাছের তো একটা আলাদা গন্ধ থাকে, কিন্তু ভালো লাগবে না খেতে। তো যারা যারা ভাবছেন এইভাবে রান্না করবেন, অবশ্যই কিন্তু আলু আর মাছের কাটা যাই থাকুক না কেন সব ভেজে নিতে হবে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা লাস্টে একটা ফোড়ন দিয়ে নেবো। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি জিরে দিয়ে দেবো। তো এই যে দেখছেন এতটুকু পরিমাণ ঝোল রেখেছিলাম, কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, যেহেতু কাটা চচ্চড়ি মাখা মাখাই ভালো লাগে আমার কাছে। আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, সেই জন্য তরকারিটা এই তেলটা গরম হয়ে গেছে, জিরা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ব্রাউন কালারের হয়ে আসলে জিরা তেজপাতাটা, তো আমি তরকারিটার মধ্যে ঢেলে দেবো কাটা চচ্চড়িটা আর কি। তো দারুণ লাগে খেতে আমার কাছে, বারবার বলছি ভালো লাগে তাই। তো এবার দিয়ে দিয়েছি ফোড়ন। তো ফোড়ন দিয়ে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে, মানে একদম অল্পই জাল দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে কিন্তু বেশি জাল দিলে তরকারিটা মানে ভালো লাগে না, সেন্ট থাকে না, সেন্টটা কিন্তু উড়ে চলে যায়, তাই জন্য ফোড়ন দিয়ে কিন্তু বেশি জাল দিই না, অল্প একটু মোটামুটি 30-40 সেকেন্ডের মতো জাল দিয়েছি, 1 মিনিটও জাল দিই। তো এইদিকে কিন্তু হয়ে গেছে রেডি আমার তরকারি, কাটা চচ্চড়ি ভেটকি মাছের। তো এইভাবে কে কে রান্না করে খেয়েছেন জানাবেন, আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত, তো দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আবার যদি বলছি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভকামনা আমার চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে। তো আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।